আমি কিশলয়। মদনদা, আপনাকে আমার প্রথমেই স্পষ্ট ভাষায় প্রশ্ন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাসপেন্ড হয়ে গিয়েছেন কারণ মহিলা সাংসদদের সঙ্গে, নিজের দলের সাংসদদের সঙ্গে অসভ্যতামি করেছেন, গালাগাল করেছেন, তাই জন্য সাসপেন্ড হয়েছেন। আপনার প্রথম প্রতিক্রিয়া? প্রথম প্রতিক্রিয়া হচ্ছে প্রথমেই একটা গোলমাল হয়ে গেছে যে নিজের দলের নাকি এই দল ওই দল, দুটো আলাদা দল। সেই সময় সম্ভবত নিজের দলের ছিলেন। একটু কোথাও একটা ব্যাপার রয়েছে। দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের থেকে একজন যুবক হিসেবে আমরা পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, যে সম্মান, যে অস্মিতা দেখেছি, আমাদের এখানে মহিলাদের একটা আলাদা সম্মান সারা দেশেই আছে। পশ্চিমবঙ্গেও মহিলাদের আমরা বিশেষ সম্মান করি। সেই দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় যে আমি তো ওখানে ছিলাম না, এক্স্যাক্ট কী হয়েছে বা কি দেখেছি জানি না, তবে কোনো মহিলাকেই কাউরি অপমান করা উচিত নয়। বিশেষ করে আমরা যারা রাজনীতিবিদ, আমরা যদি মহিলাদের অপমান করি তাহলে নতুন যারা ইয়াঙ্গার জেনারেশন, যারা আমরা ককরোচ বলছি, জেঙ্গি বলছি, তারা কি শিখবে? ফলে আমার মনে হয় এটা কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, এটা ঠিক হয়নি। মদনদা, আপনি যখন আপনি তৃণমূল সদ্য ছেড়েছেন, মানে আপনি তৃণমূলে রয়েছেন, সরি আপনি তো তৃণমূলেই রয়েছেন মদনদা, কিন্তু আপনি ঋতব্রত তৃণমূলে রয়েছেন। যখন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তৃণমূলে ছিলেন তখনও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছিল। মহুয়া মিত্র অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে ভাইস প্রেসিডেন্টকে অপমান করার ভিডিও ভাইরাল হয়েছিল, চু কিতকিত খেলার ভিডিও ভাইরাল হয়েছিল লোকসভায়। সেই সমস্ত কিছুর বিরুদ্ধে কি আপনি তখনও আওয়াজ তুলেছিলেন মদনদা? দলের ভেতর হয়তো তুলেছিলেন, বাইরে আমরা হয়তো জানতে পারিনি। অ্যাকচুয়ালি কল্যাণকে বাইরে থেকে যেরকম দেখে মনে হয়, কল্যাণ এক্স্যাক্টলি ঠিক সেরকম নয় বলেই আমার ধারণা। ও একটু হাইপার আছে, চট করে ও টেম্পার লুজ করে ফেলে, বাট আদারওয়াইজ হি ইজ অ্যান অ্যাসেট টু এ পার্টি, এইটুকুন আমি বলতে পারি। অ্যাসেট টু আ পার্টি বলছেন মদনদা। মদনদা, আপনি অনেক সিনিয়র রাজনীতিবিদ, আমি অনেক জুনিয়র আপনার চেয়ে, এবং আমি একদম একদম মানে সাংবাদিকতায় তরুণভাবে আমি কাজ শুরু করেছি, কিন্তু আমি এইটুকু বলতে বাধ্য হচ্ছি মদনদা, যে আজকে যেভাবে 21শে জুলাই বলুন অথবা আজকে বিধানসভায় যেভাবে মারপিট হাতাহাতির পর্যায়ে পৌঁছলো তৃণমূলের দুই পক্ষ, তাতে দেখে লজ্জা লাগছে মদনদা। বাংলার মানুষ এই নিয়ে প্রশ্ন করছে, এই পর্যায়ে কেন নিয়ে যাওয়া রাজনীতিটাকে? আমি এই ব্যাপারে আপনার সঙ্গে 100 ভাগই একমত। ঠিক এই কথাটাই আমি বলতে চেয়েছি। আমরা যারা রাজনীতি করি, বহু রিসার্চ পেপার আছে, বহু ডক্টরেট করার সাবজেক্ট আছে, যেখানে পলিটিশিয়ানদের থেকে 2 পাতা 1 পাতা তাদের স্পেশাল ইন্টারভিউ করাতে হয়। পলিটিশিয়ানদের থেকে যদি ইন্টারভিউ নিয়ে তাদের স্পেশাল ডিগ্রি দেওয়া হয়, সেক্ষেত্রে পলিটিশিয়ানদের কখনোই এমন কোনো ব্যবহার করা উচিত নয় যেটা দেখে তাদের পরবর্তী প্রজন্ম বা সমাজের যারা অন্যান্য অঙ্গে আছে, মানে যারা পলিটিক্যাল এই রাউন্ড টেবিলটার মধ্যে নেই, তাদের কাছে এটা খুবই লজ্জার। কিন্তু একই সঙ্গে এটাও বলি, একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, কিছু হলেই সব বেটাকে ছেড়ে পলিটিক্সের লোকটাকে ধর, যত বদনাম যত কিছু, সত্য হোক মিথ্যে হোক, আগে পলিটিক্সের। এটা বোধহয় একই সঙ্গে আলোচনা করলে দুরকমই আলোচনা করা উচিত। পলিটিক্যাল রাজনীতিবিদ যারা পলিটিশিয়ান, তাদের যথেষ্ট সতর্ক হয়ে চলা উচিত, কারণ তাদের মনে রাখতে হবে আমার দুটো চোখ, আমি দুটো চোখ দিয়ে দেখছি, কিন্তু কয়েক কোটি চোখ, কয়েক লক্ষ চোখ, তারা কিন্তু আমার উপরে নজরে আছে। আই অ্যাম অল টাইম আন্ডার সার্ভিলেন্স। আবার একই সঙ্গে কিছু হলেই বলবে হবে না,
আর পলিটিক্যাল ছেলেদের যত বাজে লোক পলিটিক্স করে, এই যে একটা ট্রেন্ড চলছে, এই ট্রেন্ডটাও খুব ভালো হচ্ছে না। হাউএভার আই কন্ডেম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।